আজকে আমি আপনাদেরকে বলবো মাত্র 7 দিনে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসার সহজ কিছু হ্যাক। একটা সময় ছিল যখন আয়নায় তাকালেই মুখটা একদম ঝলমল করতো, আর এখন সেই একই আয়নায় তাকালে মনে হয় মুখটা কেমন যেন ফ্যাকাশে নিস্তেজ মনে হচ্ছে। বয়সটাও যেন একটু বেশি দেখাচ্ছে। আপনি কি ভাবছেন, এটা বুঝি চিরতরে হারিয়ে গেছে? একদমই না। উজ্জ্বলতা হারিয়ে যায় না, শুধু চাপা পড়ে যায় ভুল অভ্যাস, স্ট্রেস আর অবহেলার নিচে। আর সেটা ফিরিয়ে আনা যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিনও না। আজকের ভিডিওতে দেখাবো মাত্র 7 দিনে কিভাবে ধাপে ধাপে আপনার মুখের সেই হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনবেন, আর একদম ঘরোয়া উপায়ে, কোনো বাড়তি খরচ ছাড়াই। স্বাগতম পপ হ্যাকসে, যেখানে প্রতিদিন আসে জীবন সহজ করার বাস্তব হ্যাক। আজকের টপিক 7 দিনে মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনার সহজ হ্যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা দিনের হ্যাক আগের দিনের সাথে যুক্ত হয়ে কাজ করবে। আর সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি করে ফেলুন। চলুন তাহলে শুরু করা যায়। ডে 1, ডেড স্কিন সেল সরিয়ে ফেলুন। মুখ নিস্তেজ দেখানোর একটা বড় কারণ হলো ত্বকের উপরে জমে থাকা মৃত কোষের স্তর। আমাদের ত্বক প্রতিনিয়ত পুরনো কোষ ফেলে নতুন কোষ তৈরি করে, কিন্তু এই পুরনো কোষগুলো যদি ঠিক মতো না সরে, তাহলে সেগুলো ত্বকের উপর জমে থেকে মুখকে খসখসে আর মসৃণ দেখায়। তাহলে আজ থেকে সপ্তাহে 2 থেকে 3 বার হালকা এক্সফোলিয়েশন করুন। কি দিয়ে করবেন? ঘরেই একটা সহজ স্ক্রাব বানাতে পারেন, অথবা বেসনের সাথে সামান্য দুধ মিশিয়েও ব্যবহার করতে পারেন। এবার বলি কিভাবে ব্যবহার করবেন। আঙুলের ডোগায় নিয়ে হালকা হাতে গোলাকার মোশনে 1 থেকে 2 মিনিট মাসাজ করুন, তারপর ধুয়ে ফেলুন। মনে রাখবেন, জোরে ঘষবেন না, এতে করে উল্টো ক্ষতি হতে পারে ত্বকের। এক্সফোলিয়েশনের পরপরই দেখবেন মুখে একটা তাৎক্ষণিক সতেজ ভাব চলে এসেছে, কারণ নিচের নতুন উজ্জ্বল ত্বক এখন বেরিয়ে এসেছে। ডে 2, ময়েশ্চারাইজ করার সঠিক নিয়ম শিখুন। গতকাল আমরা মৃত কোষ সরিয়েছি, আর আজকে সেই নতুন ত্বককে সুরক্ষা দেওয়ার পালা। অনেকে ভাবেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার লাগানোর দরকার নেই, কিন্তু সত্যিটা হলো ত্বক শুষ্ক হয়ে গেলে ত্বক নিজে থেকেই বাড়তি তেল উৎপাদন করে ভারসাম্য রাখার চেষ্টা করে, যার ফলে ত্বক আরো তেলতেলে আর নিস্তেজ দেখায়। তাহলে আজ থেকে মুখ ধোয়ার সাথে সাথে ত্বক হালকা ভেজা থাকা অবস্থাতেই ময়েশ্চারাইজার লাগান। আর শুধু মুখেই না, গলায় আর ঘাড়েও ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন, কারণ এই জায়গাগুলো প্রায়ই অবহেলিত থেকে যায়। ডে 3, স্ট্রেস কমানোর ছোট ছোট কৌশল। আজকের বিষয়টা একটু ভিন্ন, কারণ ত্বকের উজ্জ্বলতার সাথে মনের অবস্থার সরাসরি যোগসূত্র আছে। দীর্ঘদিনের স্ট্রেস শরীরে কর্টিজল নামের একটা হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, কারণ ত্বকের উজ্জ্বলতার সাথে সাথে মনের অবস্থার সরাসরি যোগসূত্র আছে। দীর্ঘদিনের স্ট্রেস শরীরে কর্টিজল নামের একটা হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা ত্বকের কোলাজেন ভেঙে ফেলে আর রক্ত সঞ্চালন কমিয়ে দেয়। ফলাফল, মুখে ক্লান্তি আর ফ্যাকাশে ভাব। তাহলে আজ থেকে দিনে মাত্র 5 মিনিট সময় বের করুন গভীর শ্বাস প্রশ্বাসের জন্য। চোখ বন্ধ করে 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, তারপর 4 সেকেন্ড ধরে ছাড়ুন। এটা কয়েকবার করুন। এছাড়াও দিনে একটা ছোট্ট বিরতি নিন। ফোন থেকে দূরে গিয়ে কিছুক্ষণ চুপচাপ বসুন, বা পছন্দের গানও শুনতে পারেন। শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু স্ট্রেস কমলে এর প্রভাব সরাসরি মুখে ফুটে ওঠে। মুখ অনেক বেশি রিল্যাক্সড আর উজ্জ্বল দেখায়। ডে 4, ঠান্ডা পানির থেরাপি ব্যবহার করুন। এটা আমিও করি। এই হ্যাকটা একদম তাৎক্ষণিক ফল দেয়। ঠান্ডা তাপমাত্রা ত্বকের রক্তনালীগুলোকে সংকুচিত করে, যা ফোলাভাব কমায় আর ত্বকের ছিদ্রগুলোকে সাময়িকভাবে টাইট করে দেয়। ডে 5, সঠিক খাদ্যাভ্যাসে ফিরে আসুন। আজকের ফোকাস ভেতর থেকে ত্বকের পুষ্টি যোগানো। উজ্জ্বলতা হারিয়ে যাওয়ার একটা বড় কারণ হলো শরীরে পুষ্টির ঘাটতি। সকালের নাস্তায় একটা ফল আর কিছু বাদাম রাখার অভ্যাস করুন।
দেখবেন এই ছোট পরিবর্তনটাই কয়েকদিনের মধ্যে ত্বকের গঠনে পার্থক্য এনে দেবে। ডে 6, সঠিক ঘুমের পজিশন ও রাতের রুটিন। আজকের হ্যাকটা একটু কম জানা কিন্তু বেশ কার্যকর। ঘুমানোর পজিশন। উপর হয়ে বা মুখ বালিশে চেপে ঘুমালে সারা রাত মুখে চাপ পড়ে, যা সকালে ফোলাভাব আর বলি রেখার কারণ হতে পারে। তাই আজ থেকে চেষ্টা করুন চিত হয়ে ঘুমানোর, যাতে মুখে কোনো বাড়তি চাপ না পড়ে। ঘুমানোর আগে একটা ছোট্ট রাতের রুটিন তৈরি করুন। মুখ পরিষ্কার করা, হালকা কোনো নাইট ক্রিম ব্যবহার করা, আর তারপর ঘুমাতে যাওয়া। এই রুটিনটা প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করুন, কারণ শরীর একটা ছন্দে অভ্যস্ত হয়ে গেলে ঘুমের মানও ভালো হয়। ভালো ঘুম মানে সকালে আয়নায় তাকালে একটা সতেজ বিশ্রামপ্রাপ্ত মুখ দেখতে পাওয়া। ডে 7, রিভিউ আর রিপিট। ডে 7-এ একটু থামুন আর নিজের সাথে সৎ থেকে ভাবুন গত 6 দিনে কোন হ্যাকগুলো আপনি ধরে রাখতে পেরেছেন। আর আয়নায় তাকিয়ে কি কোনো পার্থক্য চোখে পড়ছে? তাহলে যেগুলো কাজে দিয়েছে সেগুলো এখন থেকে নিয়মিত অভ্যাসে পরিণত করুন। মনে রাখবেন, উজ্জ্বলতা হারিয়ে যায় না, শুধু একটু যত্নের অপেক্ষায় থাকে। আপনার মুখের উজ্জ্বলতা কী কারণে সবচেয়ে বেশি ম্লান হয়ে যায় বলে আপনার মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।